বাংলাদেশে উড়াধুরা মেন পাওয়ার হচ্ছে, তারপরে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে আসছেন, ভাই মেন পাওয়ার কেন হচ্ছে না, মেন পাওয়ার কেন হচ্ছে না, মেন পাওয়ার কেন হচ্ছে না। আমার ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, আমার মেন পাওয়ার কেন এতদিন লাগতেছে। দেখেন, বাংলাদেশে কিন্তু মেন পাওয়ার উড়াধুরা মেন পাওয়ার হচ্ছে। কী কারণে আপনার মেন পাওয়ার হচ্ছে না, এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব। এবং বর্তমানে কাদের কাদের মেন পাওয়ার হবে না এটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার এজেন্সির দ্বারা সম্ভব হচ্ছে না তারা আমার মেন পাওয়ারটি করতে, এখন কি আমি এখান থেকে অন্য এজেন্সির মাধ্যমে মেন পাওয়ার করতে পারবো কিনা, এই বিষয়টিও এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি যারা বলছেন যে মেন পাওয়ার হচ্ছে না, দেখেন ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আজকের মার্চ মাসের 6 তারিখ আজকে পর্যন্ত বাংলাদেশের বিএমইটি অফিস বা বিএমইটি কর্তৃপক্ষ 1,20,000 মেন পাওয়ার দিয়েছে। মাত্র 16 দিনে 1,20,000 মেন পাওয়ার কিন্তু তারা দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশে মেন পাওয়ার হচ্ছে না, বাংলাদেশের সরকারের সমস্যা? বাংলাদেশ সরকারের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এজেন্সির। 16 দিনে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আজকে পর্যন্ত মাত্র 16 দিনে বাংলাদেশ বিএমইটি কর্তৃপক্ষ 1,20,000 মেন পাওয়ার কিন্তু দিয়েছেন। আর এই 1,20,000-এর মধ্যে যদি আপনি না থাকেন তাহলে এটা হচ্ছে আপনার এজেন্সির সমস্যা। আপনি দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি কি আমার এজেন্সির মাধ্যমে দিয়েছি, এখনও তারা আমার মেন পাওয়ারটি করতে পারতেছে না, এখন আমি কি অন্য এজেন্সির মাধ্যমে আমার মেন পাওয়ারটি করতে পারবো কিনা? কখনোই আপনি অন্য এজেন্সির মাধ্যমে আপনার মেন পাওয়ারটি করতে পারবেন না। যদি আপনার এজেন্সির নামে আপনার ভিসা স্টাম্পিং হয়ে থাকে তাহলে আপনার এজেন্সিকেই আপনার মেন পাওয়ারটি করিয়ে দিতে হবে। এখন আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন যে আপনার এজেন্সি আপনার মেন পাওয়ারটি জমাই দিয়েছে কিনা। যদি জমা না দিয়ে থাকে তাহলে কিন্তু এটা কখনোই মেন পাওয়ার আসবে না। অবশ্যই আপনার এজেন্সিকে সঠিক জায়গায় বা সঠিক সময়ে এই জিনিসটি জমা দিতে হবে। আমার জানার মধ্যে বেশ কয়েকটি এজেন্সি আছে, আমি তাদের সাথে যোগাযোগ করি, তাদের এখানে যে কয়টি বই ছিল তারা সকল বইগুলোর মেন পাওয়ার তারা কমপ্লিট করে ফেলেছেন। কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার এজেন্সি এখন আমার মেন পাওয়ারটি করাতে সক্ষম হচ্ছে না। সেটা হচ্ছে আপনার এজেন্সির বিষয়। আপনার এজেন্সি কী সমস্যার কারণে আপনার মেন পাওয়ারটি এখনও করিয়ে আনতে পারতেছেন না, এটা হচ্ছে আপনার এজেন্সির সম্পূর্ণ বিষয়। এখানে আপনি আপনার এজেন্সিকে চাপ দেন, আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন। বাংলাদেশ সরকার মেন পাওয়ার টিকিয়ে দিচ্ছে, মেন পাওয়ার না দিলে কিন্তু তারা এই 16 দিনে 1,20,000 মেন পাওয়ার দিত না। এখন আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন যে মেন পাওয়ার বাংলাদেশ সরকার টিকিয়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই অফলাইনে কি মেন পাওয়ার জমা দেওয়া যায় কিনা। দেখেন, মেন পাওয়ার অনলাইনে যে সিস্টেমটি এটি কিন্তু চালু হয়েছে মাত্র 2 বছর হয়েছে। 2 বছর আগে কিন্তু সবাই মেন পাওয়ার অফলাইনে জমা দিত, এখনও কিন্তু এই অফলাইনের সিস্টেমটি আছে। এখন অনেকে প্রশ্ন করেন যে আমি অফলাইনে জমা দিলে কি আমার মেন পাওয়ারটি অনলাইনে শো করবে কিনা। যখনই আপনার মেন পাওয়ারটি অফলাইনে সাবমিট হয়ে যাবে বা আপনার মেন পাওয়ারটি প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে তখন আপনি অনলাইনে চেক করলে আপনার মেন পাওয়ারটি কোন অবস্থায় আছে আপনি জানতে পারবেন। তবে আপনি অনলাইনেও মেন পাওয়ার জমা দিতে পারবেন এবং আপনি চাইলে অফলাইনেও মেন পাওয়ার জমা দিতে পারবেন। আশা করছি যারা প্রশ্ন করেছিলেন যে মেন পাওয়ার কেন হচ্ছে না, আপনারা আপনাদের উত্তরটি পেয়ে গেছেন। মেন পাওয়ার বাংলাদেশে উড়াধুরা হচ্ছে। এবং যারা প্রশ্ন করেছিলেন যে আমার এজেন্সি মেন পাওয়ার করতে সক্ষম হচ্ছে না, আমি কি অন্য এজেন্সির মাধ্যমে মেন পাওয়ার করতে পারবো কিনা, এটার উত্তরও আপনারা পেয়ে গেছেন। এবং যারা প্রশ্ন করেছিলেন যে অফলাইনে কি মেন পাওয়ার জমা দেওয়া যায় কিনা, অফলাইনেও মেন পাওয়ার জমা দেওয়া যায়, এটার উত্তরও আপনারা পেয়ে গেছেন। যে সকল প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করেছেন আমরা সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সঠিক খবরগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে আমরা 100% শিওর হয়ে কিন্তু আপনাদেরকে এই তথ্যগুলো জানাই। মেন পাওয়ার হচ্ছে এবং আপনারা অফলাইনে জমা দিতে পারবেন। আপনি আপনার এজেন্সি ছাড়া অন্য এজেন্সির মাধ্যমে মেন পাওয়ার আনতে পারবেন না বা মেন পাওয়ার করাতে পারবেন না। অবশ্যই সৌদি আরব এবং বাংলাদেশের মেন পাওয়ার এবং বাংলাদেশের ভিসা স্টাম্পিংয়ের বিষয়ে সকল আপডেট তথ্য পেতে আপনারা আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলে আপনাদের সমস্ত প্রকার আপডেট সঠিক তথ্য সংগ্রহ করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।